এই ভিডিওতে এমন একটা রেস্টুরেন্টের বিরিয়ানির কথা আমি আপনাদেরকে বলবো যেখানকার বিরিয়ানি আপনাদের মন কেড়ে নেবেই। বিরিয়ানির পাশাপাশি আমি এখানে ট্রাই করে নিয়েছিলাম এখানকার চিকেন চাপ উইথ বাটার নান আর ফিরনি। প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। 96 বছর পুরনো কলকাতার এই রেস্টুরেন্টটি নরম তুলতুলে সফট আর ফ্লেভারফুল এই মাটনের পিসটা ছিল কিন্তু 150 থেকে 200 গ্রামের। সাথে ছিল একটা ডিম, ঝুরঝুরে লং গ্রেন রাইস আর একটা সুসিদ্ধ ফ্লেভারফুল আলু। কলকাতার আরো অনেক নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানি এর আগেও আমি খেয়েছি, তবে এখানকার মাটন বিরিয়ানির টেস্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। কোয়ালিটি আর টেস্ট ওয়াইজ জাস্ট অসাধারণ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখানে গিয়ে কিন্তু তোমরা একবার হলেও এখানকার বিরিয়ানিটা খেয়েও তোমাদের ভালো লাগবেই। মাটন বিরিয়ানির পাশাপাশি এখানকার চিকেন চাপটারও কিন্তু কোনো তুলনা হয় না। বাটার নান উইথ চিকেন চাপের কম্বিনেশনটা কিন্তু এখানকার ফাটাফাটি লেগেছিল আমার। তোমরা চাইলে এখানকার মাটন চাপটাও ট্রাই করতে পারো। আমি চিকেন চাপটা ট্রাই করেছিলাম। তবে এই কথাটা কিন্তু বলতেই হবে যে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার কিন্তু শুধু টেস্ট ওয়াইজ না, কোয়ালিটি ওয়াইজও বেস্ট। আমার কিন্তু অসাধারণ লেগেছে এখানকার প্রত্যেকটা খাবারই। শেষ পাতে ডেজার্টে নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল ফিরনি। ফিরনিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, খুবই ক্রিমি ছিল, আমার কিন্তু ভালোই লেগেছিল। কলকাতার বুকে তোমাদের যদি কারোর এরকম অসাধারণ মোগলাই খাবার দাবার খেতে ইচ্ছে করে তাহলে চলে যেও বেন্টিং স্ট্রিটের এই নিউ আলিয়া রেস্টুরেন্টে। এসি নন এসি দুরকমই সিটিং এরিয়া তোমরা এখানে পেয়ে যাবে। আর ভিডিও শেষে লাইক, ফলো, কমেন্ট করতে ভুলো না। টাটা।